জিনা হয়, ব্যভিচার হয়, জুলুম হয়, আমরা জবান দ্বারা জুলুম হয়, আমরা জবান দ্বারা ব্যভিচার হয়, ন্যায় বিচারে আমরা অন্যায় বিচার করি, আর অন্যায় বিচারে ন্যায় করি, এরকম আছে না নাই? নাই? আপনাদের গ্রামে হয়তো বা নাই, বিভিন্ন জায়গায় আছে। এই জবান দ্বারা ক্ষমতাবান ব্যক্তি ক্ষমতা দেখাইয়া তার জবান দ্বারা ন্যায় বিচারে অন্যায় করে, আর অন্যায় বিচারে ন্যায় করে, আছে না? কিন্তু আল্লাহ পাক সবগুলো মানুষের কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে আরশে আজিমে ছায়া দিবা। সুবহানাল্লাহ। কয়গুলো? সবগুলো মানুষের কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে আরশে আজিমের তলে জায়গা দিবা। এর ভিতরে এক গ্রুপ মানুষ হইছে ন্যায় বিচারক। সুবহানাল্লাহ। যারা ন্যায় বিচারক করবে, যারা ন্যায় বিচার করবে দুনিয়া থাকা অবস্থায়, আমার আল্লাহ পাক কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে রাখিয়া আমার আল্লাহ পাক বানানো আরশে আজিমের ছায়ার তলে জায়গা দিবা। সুবহানাল্লাহ। আর ন্যায় বিচারক দরকার আছে না নাই? এবার চেহারা রাষ্ট্র দিলেইও আপনার বিচারটা উল্টো হয়ে যায়, কথা বেজার হইল না, এরকম নাই। আরে ভাই, জুলুম করবা, একজন মানুষ তোমার কাছে বিচারের জন্য আসবে, তুমি একজন প্রভাবশালী ব্যক্তি, তুমি একজন ক্ষমতাবান ব্যক্তি, তোমার কাছে আসবে, তুমি তার উপর জুলুম করিও না। ন্যায় বিচার করেন, তার ন্যায় বিচার থেকে হক পাইতে দাও, হক বিচার করো। যদি হক বিচার করতে পারো, দুনিয়ার জমিন থেকে যদি হক বিচার করতে পারো, ন্যায় বিচার করিয়া মারা যাইতে পারো, কাল কিয়ামতের দিন তুমি আমার আল্লাহ বানানো আরশে আজিমের তলে জায়গা পাইবা। সুবহানাল্লাহ। আরশে আজিমের তলে জায়গা